রহমতুল্লাহি ওবরাকাতু হামিদা ও মুসল্লিয়া ও মুসল্লিমা আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, যারা আমাদের ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করব, সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আশা করি পুরো ভিডিওটি শুনলে আপনারাও ইনশাআল্লাহ উপকৃত হবেন, আর দ্বীনের প্রচারের জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জিলহজের প্রথম 10 দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের ভিতরে এসেছে, আফদালু আইয়ামিদ দুনিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জিলহজের প্রথম 10 দিন। তো এই দিনগুলোর দাম সম্মান আল্লাহ কেন বাড়িয়ে দিলেন? কারণ এই দিনগুলোর ভিতরে উম্মাহাতুল ইবাদাত, এবাদতগুলোর যত মৌলিক বিষয়গুলো আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম 10 দিনের ভিতরে রেখে দিয়েছেন। জিলহজের প্রথম 10 দিনের ভিতরে আছে সালাত, জিলহজের প্রথম 10 দিনের ভিতরে আছে নফল সিয়াম, জিলহজের প্রথম 10 দিনের ভিতরে আছে তাকবীর, তাসবিহ, তাহলিল, জিলহজের প্রথম 10 দিনের ভিতরে আছে ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজার গুরুত্ব ও ফজিলত, জিলহজের প্রথম 10 দিনের ভিতরে আছে ইয়াউমুন নাহার, কোরবানি করা, জিলহজের প্রথম 10 দিনের ভিতরেই হজ করতে হয়। এই জন্য অন্যান্য সময় এই সব এবাদতগুলা একসাথে করা এটা কখনো সম্ভব হয় না। এই জন্য এই 10 দিনের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি আখরাজাহু তিরমিজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক এক দিনের ইবাদত বিসিয়ামি সানাতিন, এক এক বছরের ইবাদতের সমান সওয়াব, সুবহানাল্লাহ। আর এক একটা রাত্রির ইবাদত বিকিয়ামি লাইলাতিল কদরি, শবে কদরের রাত্রিতে ইবাদত করলে যেই সওয়াব, জিলহজের প্রথম 10টা রাত্রি এক একটা রাত্রির সমান, এক একটা শবে কদরের সমান সওয়াব, সুবহানাল্লাহ। এই জন্য এই 10টা দিন এবং 10টা রাত্রির সম্মান ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। কারণ এই 10 দিনের ভিতরে আছে ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফার দিনের এত বেশি গুরুত্ব ও ফজিলত। প্রথমত ইয়াউমে আরাফার দিন আল্লাহ সবচেয়েতে বান্দাদেরকে বেশি ক্ষমা করে থাকেন, এই কারণ সমস্ত হাজী সাহেবরা এই দিন আরাফার ময়দানে একত্রিত হয়। আর যত মানুষ এখানে একত্রিত হয়, অন্যান্য দিনে এত মানুষ একসাথে একত্রিত হয় না। তো এই দিনটাকে বলা হয় ক্ষমার দিন, রহমতের দিন, মাগফিরাতের দিন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে আরো সম্মান দিতে গিয়া নবীজি বলেছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي بعده। হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী যে কোনো ব্যক্তি যদি ইয়াউমে আরাফার দিন 9 জিলহজ রোজা রাখতে পারে, নফল সিয়াম রাখে, তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তো এই জন্য এই দিনগুলির দাম অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আসুন আমরা জিলহজের প্রথম 10 দিনকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করি। নফল নামাজ, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি পড়ি, নফল সিয়াম রাখার চেষ্টা করি এবং দিনগুলোর মূল্যায়ন করার চেষ্টা করি।
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জিলহজের প্রথম 10 দিনের করণীয় সম্পর্কে আমরা ইনশাল্লাহ আলাদা ভিডিও করব, আপনারা ইনশাল্লাহ চাইলে শুনতে পারবেন। জিলহজের প্রথম 10 দিনের করণীয় কি।